মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে চেয়েছেন, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। মুখ্যমন্ত্রী যে ডাক্তারদের আন্দোলনে এসেছে এটা খুব ভালো, আমরা এটাকে স্বাগত জানাচ্ছি। ওনার শুভ বুদ্ধির উদয় হয়েছে। ডাক্তারদের যে 5 দফা দাবি আছে সেটা মেনে নিয়ে আলোচনায় বসুক ও সমস্যার সমাধান করুক, আমরা এটাই চাই। মুখ্যমন্ত্রীকে একেবারে চাঁচা ছোলা ভাষায় জবাব অভয়ার বাবা মায়ের। তারা বলছেন যে স্বাস্থ্য দপ্তরে মুখ্যমন্ত্রীর আশাটা নাকি শুভ বুদ্ধির উদয়। ডাক্তারি মেয়ের নৃশংস হত্যার সুবিচার চেয়ে মিছিলে হাঁটলেন অভয়ার বাবা মা। শনিবার বিকেলে নাটাগড়ে নির্যাতিতার বাড়ির সামনে থেকে মিছিলে হাঁটেন তারা। তাদের সঙ্গে মিছিলে যোগদান করেন কয়েকশো মানুষ। মিছিল গিয়ে শেষ হয় সোদপুর ট্রাফিক মোড়ে। মিছিলের শুরুতেই অভয়ার বাবা মা বলেন, মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে চেয়েছেন, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, আমি এসব ব্যাপারে মন্তব্য করব না, সেটা উনিই জানেন, উনি কি বলছেন, ডাক্তাররা যা ভালো বুঝবে করবেন। অভয়ার বাবা মা আরও বলেন, মুখ্যমন্ত্রী যে ডাক্তারদের আন্দোলনে এসেছে এটা খুব ভালো, আমরা এটাকে স্বাগত জানাচ্ছি। শুভ বুদ্ধির উদয় হয়েছে। ডাক্তারদের যে 5 দফা দাবি আছে সেটা মেনে নিয়ে আলোচনায় বসুক ও সমস্যার সমাধান করুক, আমরা এটাই চাই। মুখ্যমন্ত্রী এখনো বলছেন, যদি কেউ দোষী থাকে তবে সাজা পাবে। এটা বললে কি কারো আশা থাকে? আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসনে সবাই দোষী, তারপরেও মুখ্যমন্ত্রী বলছেন যদি কেউ দোষী থাকে এটা আমার খুব খারাপ লেগেছে, আমি চাইবো মুখ্যমন্ত্রী তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে দ্রুত সমাধান করুক। অভয়ের বাবা মা কি বলছেন শোনাবো আপনাদের। এসব ব্যাপারে আমি আর কোনো কথা বলবো না, আমি অনেক বলে ফেলেছি। মুখ্যমন্ত্রী নিজের পদত্যাগ করতে, সেটা ওনার টোটাল ওনার ব্যক্তিগত ব্যাপার, আমি এসব ব্যাপারে মন্তব্য করবো না। মানে উনি যদি পদত্যাগ করেন তাহলে কি সমস্যার সমাধান কি হবে? না না, কি করে সমাধান হবে সেটা উনি জানেন, উনি কি বলছেন, না আমি এসব ব্যাপারে গতকাল আচমকা আপনাদেরকে সিবিআই এর দুজনের প্রতিনিধি দল, এসব ব্যাপারে বলা যাবে না, তাহলে তো কালকেই বলতাম। ডাক্তারদের বারবার করে আন্দোলন তুলতে বলছে মুখ্যমন্ত্রী, এই বিষয়ে সে ডাক্তাররা যা ভালো বুঝবে তাই করবে। দাবি রেখেছে, সেই দাবি রেখে আন্দোলন তোলার জন্য এটা খুব ভালো। উনি যে এসেছেন ওখানে খুব আমরা স্বাগত জানাচ্ছি। কিন্তু ডাক্তারদের জুনিয়র ছাত্রদের যে 5 দফা দাবি আছে এটা মেনে নিয়ে ওদের সঙ্গে আলোচনায় বসে সুষ্ঠু সমাধান করুক, আমরা এটাই চাই মুখ্যমন্ত্রী। এই যে লাইভ টেলিকাস্টের ব্যাপারটা, এটা মুখ্যমন্ত্রী বারবার করে, সেটা আমরা জানি না, সেটা উনি বিচার করে ঠিক করবেন। এখনো যে বলছেন যদি কেউ দোষী থাকে সাজা পাবে, এরপরেও কি কারো আশা থাকে যে দোষী তো যারা মানে সব দোষী, সব মানে পুলিশ প্রশাসন স্বাস্থ্য দপ্তর সবাই দোষী আমরা দেখতে পাচ্ছি। সেখানে উনি বলছেন যদি কেউ দোষী থাকে তাহলে সে সাজা পাবে, এটা আমার একদম খারাপ লেগেছে, খুবই খারাপ লেগেছে। দোষীরা আমাদের বন্ধু নয়, শত্রুও নয়। বলবেন দোষীরা শত্রুও নয় একথা বলছে, তাহলে কি বলবে? তাহলে সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। আবার আমি চাইবো উনি তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ছাত্রদের আন্দোলন ছাত্ররা এই যে কষ্ট পাচ্ছে এটার জন্য উনি তাড়াতাড়ি দ্রুত সমাধান করেন। এই নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ দীপক, দেখাবো আপনাদের। দেখো, নিজের মেয়ের হত্যার সুবিচার চেয়ে এবার পথে নামলেন সেই নির্যাতিতার মা বাবা। তুমি জানো যে গত 9 আগস্ট আরজি করে মেডিকেল কলেজ এবং হাসপাতালে কর্মরত অবস্থায় ধর্ষণ এবং খুনের অভিযোগ ওঠে সেই নির্যাতিতাকে, এবং তারই সুবিচার চেয়ে গতকাল আমরা দেখলাম যে তার যে বাড়ি নাটাগড়ের অম্বিকা মুখার্জি রোড, সেই বাড়ির সামনে থেকে একটি প্রতিবাদী মিছিল বের হয় এবং সেই মিছিলে পা মেলান নির্যাতিতার মা এবং বাবা। এবং প্রায় 1 কিলোমিটার দূরে গিয়ে সেই মিছিল শেষ হয় সোদপুর যে ট্রাফিক মোড় অর্থাৎ তিলোত্তমা মোড়, সেই মোড়ে। এবং সেই মিছিলে বেশ কিছুটা সময় হাঁটেন এবং সেই মিছিল যখন শুরু হয় ঠিক শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
তুমি জানো যে গত কয়েকদিন আগে, গত বৃহস্পতিবার যখন জুনিয়র ডাক্তারদের সাথে যেই বৈঠক হওয়ার কথা ছিল নবান্নে, সেই বৈঠক ভেস্তে যায় এবং ভেস্তে যাওয়ার পরে মুখ্যমন্ত্রী যখন সংবাদ সম্মেলন করে সেখান থেকে কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন যে মানুষের স্বার্থে তিনি পদত্যাগ করতেও রাজি। এরকম একটি প্রশ্নের উত্তরে নির্যাতিতার বাবা বলেন যে আদৌ পদত্যাগ করলে, যদি মুখ্যমন্ত্রী পদত্যাগ করেন তাহলে পদত্যাগ করলে আদৌ কি সমস্যার সমাধান হবেন, এই ব্যাপারে তার কি মত। এবং তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী জানেন মুখ্যমন্ত্রী কি বলছেন, সেটাই মুখ্যমন্ত্রী বলতে পারবেন। এবং পাশাপাশি তুমি জানো যে গতকালকে যে স্বাস্থ্য ভবনে যে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন, সেই ধর্ণামঞ্চ, সেই ধর্ণামঞ্চে আচমকাই মুখ্যমন্ত্রী সেখানে চলে গিয়েছিলেন এবং সেখানে যাওয়াতে তারা এই বিষয়টিকে স্বাগত জানিয়েছে। নির্যাতিতার মা বলছেন যে আমরা স্বাগত জানাচ্ছি, অবশেষে শুভ বুদ্ধির উদয় হয়েছে। এবং পাশাপাশি তিনি বলেছেন যে ডাক্তাররা যেই 5 দফা দাবি নিয়ে আন্দোলন করছে সেই 5 দফা দাবি মেনে নিয়ে তাদের সাথে আলোচনা বসা উচিত এবং দ্রুত যে সমস্যা, যে অচলাবস্থা চলছে সেই অচলাবস্থা যেন দ্রুত কাটে, এরকম মন্তব্য করেছেন। এবং পাশাপাশি মুখ্যমন্ত্রীর আরেকটি মন্তব্য যেটি তাদের অত্যন্ত খারাপ লেগেছে। তুমি জানো যে গতকাল মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যারা দোষী তারা নিশ্চয়ই সাজা পাবে। এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে নির্যাতিতার মা বলেন যে তাদের কাছে যেটা মনে হচ্ছে যে পুলিশ থেকে, প্রশাসন থেকে সবাই দোষী, এবং তারপরেও মুখ্যমন্ত্রী কিভাবে বলছেন যে যারা দোষী তাদেরকে সাজা দেওয়া হবে। সুতরাং মুখ্যমন্ত্রীর এই যে মন্তব্য, এই মন্তব্যের উপর কি মানুষ আর ভরসা রাখে, মানে তারা কি আর ভরসা রাখা যায়? তারপরেও তিনি বলছেন যে এই বিষয়গুলি যেন মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, তিনি যেন বিষয়গুলি গুরুত্ব দিয়ে ভাবেন, দেখেন এবং খুব শিগগিরই যেই সমস্যা বা যেই অচলাবস্থা চলছে সেটি যেন কেটে যায়। পাশাপাশি তাদের যেই মেয়ে, সেই মেয়ের যে হত্যা, সেই হত্যার যেন সুবিচার যেন তারা পান, এরকম একটি দাবি করেছেন। মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে চেয়েছেন, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। মুখ্যমন্ত্রী যে ডাক্তারদের আন্দোলনে এসেছে এটা খুব ভালো, আমরা এটাকে স্বাগত জানাচ্ছি। ওনার শুভবুদ্ধির উদয় হয়েছে, ডাক্তারদের যে 5 দফা দাবি আছে সেটা মেনে নিয়ে আলোচনায় বসুক ও সমস্যার সমাধান করুক, আমরা এটাই চাই। মুখ্যমন্ত্রীকে একেবারে চাঁচা ছোলা ভাষায় জবাব অভয়ার বাবা মায়ের। তারা বলছেন যে স্বাস্থ্য দপ্তরে মুখ্যমন্ত্রীর আশাটা নাকি শুভ বুদ্ধির উদয়। নজর রাখুন আজ তাক বাংলায়।